মুখের উপর রুক্ষ ছায়া, পরনে ছেঁড়া কাপড়, জীর্ণ শরীর, মনের মধ্যে হতাশার ছায়া। এর কারণ অভাব। দাদা দাদা ও দাদা, মাঝি দাদা, কি হয়েছে? মালিককে বলো না, আগের মাসে তো টাকা দেয়নি, যদি এ মাসে টাকাটা দিতেন। তুই কাজ ছেড়ে চলে এসছিস? কাজটা কি তোর বাপ করবে? আরে কাজটা কি তোর বাপ করবে? ঠিক আছে, কাজ করবি, যা, আমি ভেবে দেখি, তারপরে মালিককে কি বলতে হয় আমি বলবো। যা যা, কাজ করবি, যা যা। কাজটা কি তোর বাবা করবে? দুদিন কাজে না আসতে আসতে টাকা কি পড়ে আছে? মালিককে টাকার কথা বলছিস? হ্যাঁ, উত্তম, উত্তম, এদিকে শুন তো। কিছু বলবে দাদা? হ্যাঁ বলবো। কালকে তুই যে টাকার কথা বলেছিলি না, মালিক বলেছে টাকা দিতে পারবে না। তা কি করে হয়? বাড়িতে দুটো ছেলে মেয়ে স্ত্রী সবাই আছে, টাকা না দিলে আমি ওদেরকে জবাব দেবো কি করে? চালাবো কি করে? চলবে আমার কি করে? আরে ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, মালিক বলেছে টাকা না দিলে ও চাল এনে দেবে দোকান থেকে, ওটা তুই নিয়ে যাবি। ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই কাজটা কর। না না, সেটা নয়, কিন্তু ছেলে মেয়ের খাতা পেন কিনতে হবে তো, স্ত্রীর ওষুধ টষুধ কিনতে হবে তো, তাই পয়সা লাগতো আর কি। আমার কথা শোন, মালিক যা করেছে খুব ভালোই করেছে। আরে শুনেছিস, চাষির কিংবা জালির কিংবা দিনমজুরির ছেলে কোনোদিন মাস্টার হতে পেরেছে? তুই শুনেছিস? মালিক যে চালের বস্তাটা দিয়েছে, ওই বস্তাটা নিয়ে খুশিতে থাক। না না বাবু, না, আমার ছেলে মেয়ের অনেক স্বপ্ন, তারা অনেক বড় হবে, তারা অনেক বড় হবে, তারা অনেক বড়। উত্তম, 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 এদিকে শোন বাবু, বাবু, হ্যাঁ শোন, বলবে? আমি বলছি কি, শোন, দেখ তোকে খুব কষ্ট দিয়েছি না রে। দেখ সবাই আমরা গরিব, আমাদের খেটে খেতে হবে, তাহলে আমরা মালিকের কাজ করতে এসেছি, কাজ বাজ না করলে তো কিছু দেবে না। ঠিক আছে, আমি বলছি শোন, কান্নাকাটি না করে আমি বিকালে একটা কাগজ দিয়ে দেবো, ওখানে তুই যাবি, ওখানে গিয়ে বুদ্ধর দোকান থেকে একটা বস্তা চালের নিবি, বাড়ি চলে যাবি। যা ভাই, কাজ কর, কাজ কর, কাজ কর, মালিকের কাছে যেন আমাদের নাম থাকে, কাজ কর। দাদা, কৌশিক দা এক কাগজে করে লিখে দিয়েছে, এক বস্তা চাল দিতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি স্লিপ করে দিচ্ছি, গোডাউনের লোক আছে, গোডাউন থেকে নিয়ে নেবে। ঠিক আছে। গোডাউনে কি আছো গো? হ্যাঁ, কি বলছো বলো। এই যে বুদ্ধদা এই যে স্লিপটা দিয়েছে, এক বস্তা চাল দিতে বলেছে।
কই গো মালতী, মালতী কই গো? বাবা ধর, বাবা ধর। উফ, উফ, সর, একটু সর, বসে পড়ি, সর। জানো বাবা, কাল থেকে না মার খুব জ্বর। আমি ডাক্তার কাকুর কাছে গিয়েছিলাম, আগের 500 টাকা বাকি আছে তো, তার জন্য ওষুধ দেয়নি। আমি বাড়ি এসে না মায়ের মাথায় জলের কাপড় দিয়েছি। খুব জ্বর বাবা জানো। হ্যাঁ রে বাবু, দিদি কোথায়? দিদি না বাবা, রান্না করছে। কি রান্না করছে রে? বাড়িতে তো সেরম কিছু নেই বাবা, তুমি তো কয়েকদিন ট্রলারে চলে গেছিলে, আর খুব মানে সমস্যায় চলছে বাবা। মা অসুস্থ, বাড়িতে সেরম কিছু নেই। ওই একটু আলু ছিল, ওটা ভাতে দিয়েছে, ওই ফ্যান ভাত আর আলু মাখা। উফ, কই গো মালতী, কেমন আছো? ভালো। আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। ভালো, আমি এখন অনেক ভালো আছি। আচ্ছা, তোমার মালিককে যে টাকার কথাটা বলেছিলি, তা উনি কি বললেন? মালিক বলেছে টাকা দিতে পারবে না। 1 বস্তা চাল দিয়েছি, আমি নিয়ে এসেছি। কিন্তু উচিত তো পরীক্ষার সামনে, টাকা যদি না পায় তার পরীক্ষাটাও দেবে কি করে? হে ভগবান, চালের বস্তা দিলে কি হবে? ছোট ছেলের সামনে পরীক্ষা, তাহলে কি হবে গো? আমি দেখছি কি করে ব্যবস্থা করব, কুল কিনারা কিছু পাচ্ছি না, তাও আমি দেখছি ব্যবস্থা করতে পারি কিনা। মালতী, তুমি শুয়ে পড়ো, একটুকু তোমার শরীরটাকে রেস্ট দাও। আমি ওষুধের ব্যবস্থা করতে যাচ্ছি, দেখি কি করে ব্যবস্থা করে নিয়ে আসতে পারি কিনা। তুমি একটু না শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আস্তে 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 আস্তে। আর যদি খুব জ্বর উঠে না, বড় বাবুকে বলবে একটুকু মাথায় জন্য জলের পট্টি দেয়। আমি দেখি ওষুধটা নিয়ে আসতে পারি কিনা। এই সর, আর পাচ্ছি না গো, আর পাচ্ছি না। 2 ছেলের পরীক্ষা, স্ত্রীর অসুখ, কোথা থেকে কি করবো? এই ঈশ্বর, তুমি বলে দাও, তুমি আমাকে রক্ষা করো। এ ভাই, পড়াশোনা কি তো হলো? এই রাত হয়েছে, খাবি আয়। বলছি তোর মাকে ডাক না, ভাত তো খাবে। ডাক। মা, খাবে এসো। থালা বাড়া।
নেই, এ বাবু নেই। আচ্ছা বাবা, সব ভাত যদি আমার দু ভাইকে তুলে দাও, তাহলে তুমি খাবে কি আর খাটাখাটনি করবে কিভাবে? তোরা খা না, তোরা খা। দিদি আমাকে আর দুটো ভাত দে না। আর ভাত নেই, মাছ জন্য আছে। এই নে, বাবা তুমি কি খাবে? তোরা খা না, তোরা খা। ও মা, খাবে এসো না। আমার খিদে নেই রে মা, যাটুকু ভাত আছে তুই খেয়ে নে মা, তুই খেয়ে নে। বড় করছি, ছোট করছি, মা খেয়ে নে। তোরা দুজন শুয়ে পড়, কালকে টিউশন আছে। খেয়ে পড়, খেয়ে শুয়ে পড়, খেয়ে শুয়ে পড়। ভাই, এ ভাই, ঘুমিয়ে গেছিস? ভাই, ঘুমিয়ে গেছিস? ভাই, এ ভাই, এদিকে ঘুর। ভাই, বাবার তো অবস্থা খুব খারাপ, বয়সও হয়েছে অনেকটা, সেরকম একটা ইনকামও করতে পারেনি বাবা। জানিস ভাই, আমি মনে হয় আর বেশি দূর পড়াশোনা করতে পারবো না। আচ্ছা ভাই, তুই বড় হয়ে কি করবি? বড় হয়ে অনেক বড় ব্যবসা করব আমি, আমার অনেক বড় দোকান থাকবে, প্রচুর জিনিসপত্র থাকবে, আমি প্রচুর টাকা কামাবো। ভালো, ভালো স্বপ্ন রে তোর। ঠিক আছে, অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়। বাহ, কাকচি, মায়ের খেয়াল রাখবি, যদি কোনো বেশি জ্বর টর ওঠে তোর কৌশিক কাকুর মোবাইলে ফোন করবি। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, একটা কথা ছিল। তুই আজকে টিউশন যাসনি? ওই ব্যাপারেই একটু কথা ছিল বাবা। কি বলবি বল, আমাকে কাজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। বলছি বাবা, দু ভাই তো পড়াশোনা করছি, একটা খরচ আছে, মাথার উপরে বড় দিদি আছে, তারও তো বিয়ে দিতে হবে, দিনকে দিন বয়স হয়ে যাচ্ছে। তাছাড়া তোমার ঘাড়ের উপর পুরো সংসারের বোঝাটা আছে বাবা। ভাইয়েরও অনেক বড় স্বপ্ন, সে অনেক বড় ব্যবসায়ী হবে, অনেক টাকার ব্যাপার, যেটা তোমার উপরে খুব চাপ পড়ছে বাবা। তার জন্য আমি চিন্তা ভাবনা করছি। কি চিন্তা করেছিস বল? বাবা, আমি আর পড়াশোনা করব না,
কেন কেন পড়াশোনা করবি না? আমি বিদেশে কাজ করতে যাব বাবা। বাহ, বিদেশে কাজ করতে যাবে? বাহ, বড় শিখে গেছিস। কাজ করতে যাবে, বিদেশে যাবে? বাবা তুমি একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি এই বয়সে কতদিন আর ঋণের বোঝা মাথায় নিয়ে বইবে? যেটা ভালো বুঝিস সেটাই কর। ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে কিরে বন্ধু, এভাবে মনমরা হয়ে বসে আছিস? আসলে বন্ধু, বাড়ির অবস্থা খুবই খারাপ। আমার মনে অনেক স্বপ্ন, অনেক আশা, কিন্তু মাথার মধ্যে না খুব টেনশান। বাড়িতে একটা বয়স্ক দিদি আছে, যার বিয়ে দেওয়ার জন্য বাবা হিমশিম খেয়ে যাচ্ছে। ভাইয়ের অনেক বড় স্বপ্ন, সে ব্যবসা করবে, অনেক টাকা উপার্জন করবে, কিন্তু বাড়িতে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। এরকম টানাটানি সংসারে বাবা এই বয়সে কত আর কাজ করবে? একে মাও অসুস্থ, খুব জ্বর। আমি নিজেও পড়াশোনাটা বন্ধ করে দিলাম, কিন্তু ভালো কোনো কাজ পাচ্ছি না। তোর এই বন্ধু থাকতে তোর কাজের টেনশন কিসের রে? আমি আছি তো। বন্ধু, তোকে দেখে তো মনে হচ্ছে তুই সকাল থেকে কিছু খাসনি। কিছু খেয়েছিস? না রে, যে দুমুঠো পান্তা ছিল, জল ঢালা ভাত, ওটা ভাই খেয়ে নিয়েছে। সকাল থেকে কিছু খাওয়াও হয়নি। চল আমার বাড়িতে চল, যে দুমুঠো ভাত আছে দুজন মিলে ভাগ করে খেয়ে নেবো। চল চল। তাই চল। চল। কিন্তু আমার একটা কাজের মালতী, মালতী, এই চালগুলো মুরগিকে দেবে তো, ওরা বড় হলে ডিম দেবে। দেখো, চালগুলো খুব একটা খারাপ নয় গো। পরিষ্কার করে রান্না করলে আমাদের হয়তো একবেলা কেটে যাবে গো। যাই ভালো বোঝো তাই করো। বড়বাবু কোথায়? ছেলেটা যে সেই সকাল থেকে বেরিয়ে গেছে, দুপুরেও বাড়িতে এসে খায়নি। কোথায় যে গেল ছেলেটা কি জানি। বাবা, আমি একটা না ভালো কাজ জোগাড় করেছি বাবা। কি কাজ? ওই ভোদনের মামা চেন্নাইতে থাকে, রাজমিস্ত্রির কাজ করে, ওখানে একটা জোগাড়ের কাজ পেয়েছি। ও, কত করে দেবে বলেছে? দেবে বলেছে, খুব বেশি না হলেও প্রথমে 13,000 টাকা করে দেবে, নিজের হাতে খাওয়া দাওয়া, পরপর হয়তো কিছুটা বেতন বাড়বে। তাহলে তুই সব ঠিক করে এসেছিস? হ্যাঁ, সব ঠিক করেছি। ভোদনেরকে টিকিট কাটতে দিয়েছি, ও আজকে রাত্রে টিকিটটা কাটবে। যদি টিকিট কনফার্ম হয়ে যায় তাহলে কাল সকাল সকাল আমি বেরিয়ে যাব। না না রে বাবা, না, তোকে বাইরে যেতে হবে না রে বাবা। এই সাগরে যা কাজ হয় তুই তাই কর বাবা। তোর দু ভাইয়ের যতটা মনের আশা, মনের কল্পনা, আমাদের যতই কষ্ট হোক না কেন, আমরা সেটা পূরণ করার চেষ্টা করবো রে বাবা। ওগো, ওগো, তুমি একটু ওকে বুঝিয়ে বলো না গো, তুমি ওকে একটু বুঝিয়ে বলো। আমি আর কি বোঝাবো? তুমি তো জানো আমি একা কি করে চালাবো। আমি তো পাচ্ছি না, একটা মেয়েকে বিয়ে দিতে পারছি না। ছেলের পড়াশোনা, তোমরা যা ভালো মনে করো তাই কর, তাই কর। আমি এখন কাজে যাচ্ছি। দেখো মা, তুমি বোঝার চেষ্টা করো, একটু শান্ত হও মা, একটু শান্ত হও। আমাকে যেতেই হবে। দিদি পরপর অনেকটা বয়স বেড়ে যাচ্ছে, তাছাড়া ভাইয়ের অনেকটা স্বপ্ন, বাবা পারছে না, আমিও এইসব দেখতে পাচ্ছি না। মা, তুমি নিজেকে একটু সামলাও। বেশি দিন না, কয়েকটা বছর কাজ করে কিছু টাকা হলে দিদির বিয়ের জোগাড় যন্ত্র করে ভাইয়ের স্বপ্ন, পড়াশোনা সব কমপ্লিট হয়ে গেলে যেটুকু টাকা বাঁচবে ওইটুকু নিয়ে আমি আবার ঠিক ফিরে আসবো। মা,
আমি আবার ঠিক ফিরে আসবো। তুমি নিজেকে একটু সামলাও। না বাবা না, আমি তোকে কিছুতেই যেতে দেবো না রে বাবা, আমি তোকে কিছুতেই যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। দিদি দিদি, একটু সন্ধ্যার দিকে বলছি আমার একটু দেরি হয়ে যাচ্ছে, তুই ব্যাগ ফ্যাগগুলো গুছিয়ে দে না, বাইরে চলে যাব। সত্যিকারে কি ভাই যাবি আজকে? হ্যাঁ টাইম হয়ে গেছে, টিকিটও কনফার্ম। কবি বাড়ি ফিরবি রে ভাই? বাড়ি ফিরবো দিদি, বাড়ি ফিরবো। তোর বিয়ের টাকাটা জোগাড় করি, ভাইয়ের পড়াশোনাটা চালাই, তারপর আমি ফিরে আসবো তোর বিয়ের টাকা নিয়ে একদম। আমি কি বলছি ভাই, তুই যখন বাড়ি ফিরবি না আমার তোর গোটে ভালো করে শাড়ি লেসবি রে ভাই। আনবো দিদি, তোর বিয়ের শাড়ি গয়না সব কিছু আনবো। আমাদের আর এত দুঃখ কষ্ট থাকবে না রে আমি এলে। রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, বিধিরে যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে, আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে, শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, বিধিরে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, ভয়াবহ দুর্ঘটনা হলো, ম্যাজিক ওয়ালের মাধ্যমে দেখাবো, যাতে নিউজ 18 বাংলার দর্শকের কাছে একেবারে স্পষ্ট হয় সেই ভয়াবহ দুর্ঘটনা কিভাবে। বাবা আমি নাকি চায়ের দোকানও বাবা শুনে এলাম আজকে নাকি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দাদা তোর ভাইকে আমি ফোন করছি, মোবাইলটা নিয়ে আয়, দেখি মোবাইলটা নিয়ে আয়। তুমি ভাইকে একটু ফোন করে দেখো তো। হ্যালো বাবা, ফোনটা লও তো, ভাইকে ফোন করো তো। আজকে তো দাদা বাড়ি আসবে বলেছিল না? হ্যাঁ আজকে আসবে বলেছিল তো, ফোন করে দেখো তো। The subscriber is currently switched off. Please try after some time. इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है। আজকের 2 দিন হলো ও বলেছিল, ছেলেটা বলেছিল বাড়ি আসবে, কি হলো? ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে, ফোনটাও হচ্ছে না, আমার যেন মনটা কি বলছে। বাবা বাবা কে ফোন করছে দেখো তো। হ্যালো, হ্যাঁ 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 বিশ্বজিৎ,
হ্যালো হ্যালো, হ্যাঁ চণ্ডীপুর দোকানগড়া মিনি মার্কেট। হ্যালো 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 হ্যালো, আর শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, বাবা কি হলো গো? কে ফোন করছিল বাবা? এটা নতুন নাম্বার। হ্যাঁ, কথা বলতে বলতে কেটে গেল, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। বললো তো দাদার নামটা জিজ্ঞেস করলো, বলছে বাড়ি কোথায়, আমি বললাম, তারপরে ফোনটা যে কেটে গেল, নেটওয়ার্কের এত সমস্যা আছে, আর কথাই হলো না। আর কি কিছু ব্যাপার? বলেনি? না, কিছু আর বলে না। আমার আর কিছু ভালো লাগছে না। একটুকু বাড়ির দিকে আয়, বাড়ির দিকে আয়। বাড়িতে কে আছো গো? আগে যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল, এই মৃতদেহটা পাওয়া গেছে, আপনাদের ঠিকানায় ছিল, মৃতদেহটা আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম। তোকে আমি কতবার বলেছিলাম বাইরে তুই যাস না বাবা। বাবা ঈশ্বর, কেন তুমি মায়ের কোলটা খালি করে দিলে? লালা কেন কেন? ট্রেনটা যেদিন দুর্ঘটনা হয়, ওনার সঙ্গে এই শাড়িটা পাওয়া গেছে, আর কিছু গয়না ছিল, সেটা থানাতে আছে, আপনারা গিয়ে নিয়ে আসুন। স্বপ্ন ছিল কি হয়ে গেল বাবা? মিছে কেঁদে লাভ কি বল, যা ঘটার তা ঘটেছে যে তাই ছিল তোর ভাগ্যে লেখা। কেঁদে কেঁদে কুল পাবি না, মিছে কেঁদে লাভ কি বল, যা ঘটার তা ঘটেছে যে তাই রে, এই ছিল তো ভাগ্যে লেখা, এই ছিল তোর কর্মফল, এই ছিল তোর ভাগ্যে লেখা, এই ছিল তোর কর্মফল। ভেঙে গেল ঘর,
ভুলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, হায় কি যে পেলাম প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ভেঙে গেল ঘর, হায় ভুলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, হায় কি যে পেলাম প্রতিদানে।